তুমি এটা কি ধরে যাও? তো দেখো দেখো, ইঁদুর ছানা। এক্ষুনি গিয়ে বালিকাদের ছেড়ে দিয়ে আসবো। বালিকাদের জলে সাঁতার কাটবে ও। ঠিক আমি। নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমাদেরকে আমার আরও একটি নতুন ব্লগে অনেক 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 স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, ঘড়িতে এখন ওই 11টার মতো বাজে, আর এখানে দেখো বসে পড়েছি ছাতু মাপতে। তো কিছু ছাতু জানো তো আমার ছেলেরা খায়, আর বেশ কিছু ছাতু প্যাকেট করে রাখা হয় আমাদের বিক্রির জন্য আর কি। তো বেশি না, কয়েক প্যাকেটই করা হয়। তো এইভাবেই আজকে দিনটা শুরু হলো। আর তার আগে দেখতে পেলে একটা ইঁদুর বাবাজি খাঁচার মধ্যে বন্দি হয়েছিল। তো উনি রোজই খাঁচার মধ্যে বন্দি হন, ওনারা এক এক করে, আর আমরা আবার ওনাদেরকে বাইরে ছেড়ে দিয়ে আসি। তো এই হচ্ছে কাহিনী। আর এদিকে দেখো আমি ছাতুর প্যাকেটগুলো মেপে নিয়ে ওগুলোকে একটু মেশিনের সাহায্যে পাঞ্চ করে নিলাম, মানে ওই ব্লক করে দিলাম আর কি। তারপরে জায়গাটা একটুখানি নোংরা মতো হয়েছিল, ছাতু ফাতু পড়েছিল, তো সেখানটাই পরিষ্কার করে নিচ্ছি। আর পুজো তো প্রায় চলেই এলো, তার উপর আছে আমাদের রান্না পুজো। তো একটু একটু করে ঝাড়া মোছা পরিষ্কারের কাজ শুরু করেছি। তার সাথে সাথে চলছে ছেলেদের পরীক্ষা, চাপের মধ্যেই আছি। রেগুলার ভিডিও এখন মেনটেন করে দিতে পারি না, তো ক্লিপ তুলে রাখি, যেদিন যেমন সুযোগ সুবিধা হয় দিই, নিতান্তই শখের বসে। কারণ এখন সত্যি খুবই চাপের মধ্যে সময় যাচ্ছে। তো দেখতেই পেলে ওইখানটা একটা তক্তপোষ আছে, এটা আমাদের প্রচুর কাজে লাগে। তো তোমার পড়াশোনা করা থেকে কখনো কখনো বিশ্রাম নেওয়ার জন্য, কখনো আবার ওই যে দেখতে পেলে বসে বসে ছাতু মাপা হলো। আমার শাশুড়ি মা ওখানে বসেই সবজি কাটেন। তো ওদিকের কাজটা কমপ্লিট করে এদিকে ঠাকুমা নাতিতে মিলে মুড়ি খাচ্ছে। তো আজকে আমার আর মুড়ি খাওয়ার ইচ্ছা ছিল না, কারণ আগের দিন ছাতু করেছিলাম, বড় ছেলে খায়নি। তো সেটাই ফ্রিজের মধ্যে ছিল, বার করেছিলাম ছাতুটা খাবো বলে। কিন্তু শেষ পর্যন্ত আমি ছাতুটা দু চুমুক খেয়ে আর খেতে পারিনি, ভালো লাগেনি। আসলে কোনো দিন না সকালবেলার দিকে একটুও খিদে পায় না, খেতে ইচ্ছাই করে না। আসলে অনেকটা রাতে খাওয়া হয়, বর্মশাই অনেকটা রাত করে আসে, তো সেই জন্যই আর কি কোনো দিন আবার সকালবেলা খিদেও পায় না। তো এই হচ্ছে ব্যাপার। আবার কোনো দিন তো খুবই খিদে পেয়ে যায়, তো যেদিন যেমন হয় আর কি। তো দেখো ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে টেবিলটা মুছে নিলাম, নিয়ে আবারও চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে প্রথমে দিলাম ভাতটা বসিয়ে, কারণ ভাতটা আগে হয়ে গেলে, এখানে সবজি কাটা হয়ে গেলে তারপরে রান্না বান্না হবে। তো তোমাদেরকে বলছিলাম না, একটু একটু করে পরিষ্কারের কাজে হাত লাগিয়েছি, কারণ সমস্তটাই যেহেতু আমাকেই একা করতে হবে, সেই জন্যই আর কি। তো কিচেন থেকেই শুরু করেছি। আর আশেপাশের পরিষ্কার ঝুলঝাড়া বা কাছাকাছি ওগুলো তো করতেই থাকি। তো সবটুকু আর তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি না, যেদিন যেমন সুযোগ হয় ভিডিও করার চেষ্টা করি, যেদিন সুযোগ হয়। তো দেখো আজকে ছাদে নিয়ে চলে এসেছি, আর প্রচুর রোদ। তো রান্নাঘরের যে মশলা রাখার জন্য যে একটা, কি বলবো এটাকে, তাক বলো যাই বলো না কেন, এটা কিন্তু স্টিলের। তো সেটাই একটু রং করে নিয়েছিলাম। তো রংটা মাজা ধোয়া করতে করতে প্রায় উঠেই চলে গেছে। রংটা করা থাকলে স্টিলটা ভালো থাকে, জং ধরে না। তো 2 বছর আগে কিন্তু রংটা করা হয়েছিল, আর প্রায় উঠে গেছে। কিন্তু রান্নাঘরে যেহেতু আমাদের চিমনি লাগানো নেই, আর তেলটা ভালোই বসে যায়, আর উপরে কিছু পেপারও আমি দিই না। আগে দিতাম, তো বেশি নোংরা, মানে হয়তো তেল চিটে ভাবটা ধরে না, কিন্তু আশেপাশের জায়গাগুলো তো তেল লেগেই যায়, তো সেই জন্য আর দিই না অত। আর কিন্তু একটুখানি ভিজিয়ে রেখেছিলাম লিকুইড দিয়ে বাসন মাজার, তার উপর ভালো করে একটু ঘষে নিলাম, পরিষ্কার কিন্তু হয়েই গেছিলো। তো দেখো ছাদের ওইটুকুটা পরিষ্কার করে ওইটুকু কাজ কমপ্লিট করে আবার নিচে চলে এলাম। আজকে ইচ্ছা আছে রান্নাঘরের যেটুকু দেখতে পাচ্ছ আমাদের টাইলস লাগানো আছে, ওইটুকুই আমি পরিষ্কার করে নেব। আর ওই একটা সেট আপ করা আর কি, কিচেনের মতো। কিচেন বললে পুরোটা ভুল হবে, জাস্ট একটা সেট আপ কিচেন মানে হিসাবে, কারণ আমাদের এখনও আলাদাভাবে সেরকম কিছুই করা হয়নি। তো থাক সেসব কথা। তো দেখতে পাচ্ছ এখানে রান্না কমপ্লিট করে
মোছামুছি বা ঘষাঘষির কাজটা শুরু করে দিয়েছি, কারণ রোজই আমি স্ল্যাবটা পরিষ্কার করি যতটা আমার হাত যায়, কারণ সাদা টাইলিস একটু একদিন না করলে কিন্তু খুবই নোংরা হয়ে যায়, তেলচিটে হয়ে যায়। তো আর সপ্তাহে কি 15 দিনে একবার আমি পুরো ওয়ালটা পরিষ্কার করার চেষ্টা করি। আর সামনে যেহেতু রান্না পুজো, সেই জন্যই আর কি এগুলোও একটু একটু করে রাখছি। তো আজকে ওই জন্য যেহেতু দেখতে পাচ্ছ ওইখানটা করে যেখানটা ফাঁকা, ওইখানটাতেই মশলার ওই যে তাকটা ছিল ওটা নামিয়েছিলাম, তাই জন্য ওখানটা আগে মুছে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ যে একটা বাসন রাখার র্যাক রয়েছে, সেই র্যাকটাও করব, তবে আজকে নয়, কারণ একদিনে সমস্তটা করলে পারবো না। তাই জন্য মনে মনে একটা প্ল্যান করে নিয়েছি কবে কি করব আর কতটুকু করে করব, যাতে আমার চাপ না পড়ে বা কাজটাও পরিষ্কার হয়। অনেক সময় কি হয় বলো তো, মুড এসে যায় যে একটার পর একটা করতে থাকি, কিন্তু পরে কিন্তু কষ্ট হয়। সময়ের সাথে সাথে মানুষের একটা আগে যেমন অনেকটা জোশ থাকতো, কাজের খুবই এনার্জি থাকতো, এখন কি হয় সময়ের সাথে সাথে এনার্জিটা ডাউন হচ্ছে আর কি, বয়স বাড়ার সাথে সাথে। সেই জন্য আর কি একবারে অনেক কাজ করতে পারি না। তাই জন্য যেহেতু মানে রান্নার কাজটাও আমাকে পুরোটাই করতে হয়, শাশুড়ি মা জাস্ট আনাজটা কেটে দেন, সেই জন্য আর কি রান্নাঘরে মাজা ধোয়া রান্না এসবগুলো করার পর আর অন্য কাজগুলো বেশি করলে শরীরে একটু কষ্ট এসে যায়। এত রোদ ছিল কি বলবো, এখন আবার আকাশ মেঘ, আকাশে এখন হালকা হালকা মেঘ জমেছে, হালকা হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। কিন্তু হাওয়াটা যেই বন্ধ হয়ে যাচ্ছে এত গুমোট আর গরম হচ্ছে কি বলবো। আর হাওয়া দিলে ঝিলটা এত সুন্দর লাগে দেখতে, অদ্ভুত সুন্দর লাগে ঝিলটা। হাওয়া দিয়ে শিরশির করে একটা ঢেউ খেলে যায়, দেখতে এত অপূর্ব লাগে। আর এখানে দেখো বন্ধুরা, করলা গাছে আমার করলা ধরেছে, এই দেখো এই একটা, এই দেখো এই একটা, এই একটা। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো সকলে খুব ভালো থেকো, আবার দেখা হবে, টাটা।